হ্যালো, এটা কোডফোর্সের ডিপ 3 রাউন্ডের একটা প্রবলেম বি এয়ারলেস অ্যান্ড স্ট্যাক। তো কোয়েশ্চেনটা নিজে থেকে পড়ে নিবেন কি বলছে। আমি জাস্ট কোয়েশ্চেনের মেইন থিমটা বলতেছি। তো আমাকে বলছে যে ফাসিলা ফাসিলাস আলাস্কাকে একটা অ্যারে দিছে যেটার সাইজ হচ্ছে n অ্যান্ড ওইটার একটা কন্ডিশন দিছে যে 3 into a of I plus 2 is not divisible by a of I plus a of I plus 1. এটা হচ্ছে অ্যারের কন্ডিশন। মানে আমাকে যে অ্যারেটা দিবে সেই অ্যারের প্রত্যেক এলিমেন্ট এই কন্ডিশনটা মেনে চলবে। তো এখন আমরা যদি টেস্ট কেসগুলো একটু দেখি, যেমন আমাকে দিছিল যে ৩, ৩ এর জন্য ওরা দিছে ৬, ৮, ১২। তো এটা এক্সপ্লেনেশন এখানে দিছে যে ৬ এবং ৮ এর যোগফল হয় ১৪, আবার ১২ কে ৩ গুণ করলে হয় ৩৬। তো ৩৬ ১৪ দ্বারা ভাগ যায় না। তো এটা একটা ভ্যালিড অ্যারে। ঠিক সেম ভাবে আমরা যদি দেখি এখানে এই যে ৭ প্লাস হচ্ছে আমার ১১ সমান হচ্ছে যে ১৮, আর এখানে আছে আমার ১৪, ১৪ ইন্টু ৩ তখন হচ্ছে ৩ ৪ ১২ হাতে ১, ৪ ৪ ৩ একে ৩ ১ ৪ ৪২। তো ৪২ ১৮ দ্বারা কখনো ভাগ যাবে না। মানে ভাগ গেলে কখনো ভাগশেষ 0 হবে না। কিছু একটা হবে সামথিং। ১৮ দুগুণে ৩৬, ৬ মানে দশমিক সামথিং থাকতেছে। তারপর হচ্ছে যে ১১ প্লাস ১৪ সমান হচ্ছে আমার ২৫। ২৫ হচ্ছে আবার ২০ ইন্টু ৩ সমান ৬০। তো তো ৬০ মড ২৫ নট ইজিক্যাল 0। তো এটা হচ্ছে যে একটা মানে এইভাবে করে কাজ করতেছে। তো এটা একটা ভ্যালিডারি। এখন আমি এখানে কথা বলছি যে ইফ দেয়ার আর মাল্টিপল সলিউশন আউটপুট এনি অফ দ্যাম। তো আমার এটা অবশ্যই মাল্টিপল সলিউশনের মাল্টিপল অ্যান্সারের জন্য ভ্যালিড অ্যান্সার হবে। তো আমরা আমাদের নিজেদের প্যাটার্ন ফলো করে যদি এবার একটা ভ্যালিড অ্যান্সার অ্যারে বের করতে চাই, তো আমরা জাস্ট দেখি, যেমন ধরেন, যেমন আমাকে দিচ্ছে হচ্ছে যে n এর মান হচ্ছে ৩। তো n এর মান হচ্ছে ৩। আমাকে দিচ্ছে n এর মান ৩। এখন আমরা আমাদের মতো করে একটা ভ্যালিড অ্যারে বাই করতে পারি। যেমন আমি যদি ইনিশিয়াল যদি একটা স্টার্টিং যদি ২ থেকে শুরু করি, মানে এটা হচ্ছে যে এন্ড আমি যদি অ্যারের একটু লুপ চালাই ১ থেকে n পর্যন্ত, তো যেমন ৩ এর জন্য আমি যে অ্যান্সারটা জেনারেট করছি সেটা হচ্ছে, যেমন আমি ফার্স্টে লুপ চালাবো। তো আমার প্রথম হচ্ছে ২, এর পরের স্টেপে যে আমার হচ্ছে যে আমি যদি ২ এর সাথে +৩ যোগ করি তাহলে সেটা হবে হচ্ছে ৫, এবং ৫ এর সাথে যদি আমি হচ্ছে আবার ৩ যোগ করি তাহলে সেটা হবে ৮। তো আমি এবার যদি দেখি যে অ্যান্সারটা আসলে ভ্যালিড কিনা, তাহলে ২, ৫ প্লাস হচ্ছে ৭, ৮ ইন্টু ৩ সমান হচ্ছে ২৪। তাহলে ২৪ কিন্তু ৭ দ্বারা কখনো ভাগ করলেও কখনো হচ্ছে ভাগ 0 আসবে না। ৩ আবার দশমিক সামথিং চলে আসছে। তাহলে আমার এটা কিন্তু ভ্যালিড অ্যান্সার। তাহলে ৩ এর জন্য আমরা অ্যান্সার পাচ্ছি, যদি অ্যারের সাইজ ৩ হয় তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি ২, ৫, ৮। তো এবার আমরা যদি দেখি, আমাকে দিছে হচ্ছে আ ৬ এর জন্য দেখি, ৬ এর জন্য আমাদের অ্যান্সারটা কি? ৬ এর জন্য আমরা অ্যান্সার কি পাইতে পারি? ৬ এর জন্য আমরা অ্যান্সার পাইতে পারি হচ্ছে, যদি n এর মান ৬ তাহলে আমি পাবো হচ্ছে ২, ৫, ৮, ১১, ১১, ১৪, ১৭, ১৭। তো আমি অ্যান্সার পাবো হচ্ছে যে এটা ৬ এর জন্য। এখন আমরা যদি এটা একটু চেক করি, দেখি যে সেটা আচ্ছা কত আসছিল?
2, 5, 8, 11, 14, 17, 2, 5, 8, 11, 14, 17। তো আমরা যদি দেখি, আমরা যেটা দেখছিলাম 2, 5 এবং 8 এর মধ্যে কেস। এখন আমরা হচ্ছে যে 5 থেকে দেখি। 5 প্লাস 8 সমান হচ্ছে যে 13। আবার 11 ইন্টু 3 সমান হচ্ছে 33। তাহলে আমার 33 mod 13 not is equal 0। এরপর আমরা দেখি 11 প্লাস 8 is equal হচ্ছে 19। আবার 14 ইন্টু 3 সমান হচ্ছে যে 4 আর 12 তে 3 আর 3 একটা 42। তাহলে 42 mod 19 not is equal 0। এরপর আমার কাছে হচ্ছে যে 11 প্লাস 14 সমান হচ্ছে 25। 25 mod কত? 14, 17। 17 ইন্টু 3 কখনো অ্যান্সার মানে নট ইজ ইকুয়াল 0 হবে অ্যান্সার। তো আমার এটা একটা ভ্যালিডারি। তাহলে আমার 6 এর জন্য 2, 5, 8, 11, 14, 17 হচ্ছে একটা ভ্যালিডারি। ঠিক সেম ভাবে আমার যখন এখানে 7 হবে তখন হবে যে আমার অ্যারেটা হবে 2, 5, 8, 11, 14, 17, 20। এটা একটা ভ্যালিডারি। যেমন আমি যদি 14, 17 যোগ করি, 17 যোগ করলে আমার অ্যান্সার হবে, কালারটা চেঞ্জ করি। 14, 17 যোগ করলে হবে যে 1 কি না 30 মড সরি 31 20 ইন্টু 3 মড 31 নট ইজ ইকুয়াল 0। তো এটাও একটা ভ্যালিডেটর হচ্ছে আমার। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে এটাই, যে আমি এখন যদি এটাকে কোডে ইমপ্লিমেন্ট করে দেখাই, তো আমার কোড ইমপ্লিমেন্ট করলে হবে তখন জাস্ট তো ফার্স্ট হচ্ছে যে আমাকে ডিসকাস করতে আমার অ্যান্সার হবে যে হচ্ছে যে 2, 5, 8, 2, 5, 8, 11, 14, 17, 20। তো ফার্স্টে হচ্ছে যে আমি নিলাম স্ক্রিনে এক্স ইকুয়ালস আমি 2 থেকে শুরু করতেছি, যেহেতু আমি প্রতি ক্ষেত্রে 3 করে বাড়াবো। X equal 3, আমি যদি এটাকে যদি দেখাই যে আসলে এটা ঠিক আছে কিনা ফর অটো, তো আমার কেস মিলছে। তো আমরা এটা এখন সাবমিট দিয়ে দেখবো যে আমার কোডটা আসলে হয়েছে কিনা।
তো ইয়া কেস পাস্ট। সো তো এটার কেসটা আসলে পাস হইছে। তো এটা আসলে এইভাবে করছি। তো এটা চাইলে আরো আরেকভাবে করা যায়। যে লাইক হচ্ছে একটা প্যারিটি দাঁড়া করাইলে যদি হচ্ছে আমি অলওয়েজ উম 2 ইনটু আমি যদি একটা লুপ চালাই যে ফর I is equals to 0 and I man less than and I plus plus, তো এটা একটা পসিবল ভ্যালিড অ্যান্সার হতে পারে। অলওয়েজ প্যারিটি চেক জাস্ট যে আমার কাউন্ট অলওয়েজ 2 ইনটু I প্লাস 1, এটা একটা ভ্যালিড অ্যান্সার। কারণ হচ্ছে যে আমার যখন I is equals to 0 তখন হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে যে 2 ইনটু 0 প্লাস 1 ইকুয়ালস টু 1। ধরলাম আমার n এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 3। তো I ইকুয়ালস টু যখন 1 তখন হচ্ছে আমার 2 ইনটু 1 2 ইনটু 1 প্লাস 1 ইকুয়ালস ইকুয়াল 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 3। I is equals to যখন 2 তখন 2 ইনটু 2 প্লাস 1 ইকুয়াল ইকুয়াল 5। আমরা যদি দেখি যে 1 প্লাস 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে 4 and 5 ইনটু 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে 15। তো 15 mod 15 mod 4 not is equal 0, তো এটা একটা ভ্যালিড অ্যান্সার কিন্তু হয়। তো আমরা 3 এর জন্য যখন আমরা অ্যারেটা পাচ্ছি হচ্ছে 1 3 5, তো এটা একটা ভ্যালিড অ্যান্সার। ঠিক আছে, 2 ইনটু I প্লাস 1 অলওয়েজ প্যারিটি। এটা হচ্ছে অলওয়েজ অড ডিভিজর গুলোকে নিয়ে কাজ করবে। কারণ দেখেন এই যে এগুলো সব বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাগুলো প্যারিটি নিয়ে কাজ করলেও কিন্তু হয়। যেমন ধরেন আমাকে দিত 4, তাহলে 1 3 5 7, 1 3 5 7 বিজোড় সংখ্যা প্যারিটি নিয়ে কাজ করবে, জাস্ট প্যারিটি চেকিং আর কি। যেমন আমি যদি 3 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 8 এন্ড 7 ইনটু 3 সমান হচ্ছে আমার 21, তাহলে আমার 21 মড 8 নট ইজ ইকুয়াল 0। তো আমার এটা কিন্তু ভ্যালিড অ্যান্সার যে 4 1 3 5 7। তো আমাকে যখন যে 5 তখন এটা হবে 5 দিলে হবে 1 3 5 7 9। তো একটা প্যারিটি চেকিং, জাস্ট অড নাম্বারের বিজোড় সংখ্যা প্যারিটি চেকিং। 7 5 12, 12 ইনটু 3 7 5 7 5 12 হওয়ার কথা 12, 9 ইনটু 3 27, তাহলে 27 মড 12 নট ইজ ইকুয়াল হচ্ছে 0। তো এটা একটা কিন্তু ভ্যালিড অ্যান্সার। এটা একটা ভ্যালিড অ্যান্সার। অলওয়েজ বিজোড় সংখ্যাগুলোকে যদি আমরা প্রিন্ট করে দিই 1 থেকে n পর্যন্ত, তো এটাও কিন্তু আসলে কেসটা পাস হবে। তো এটাই ছিল আজকের এই প্রবলেমটা সলভ। থ্যাংকস সবাইকে দেখার জন্য।